Hi everyone, welcome to my channel Aquatic Tank Journey. দিন আগে আমি একটা রেয়ার টাইপ অফ স্নো হোয়াইট অ্যানোভিয়াস প্ল্যান্ট অর্ডার করেছিলাম, সেটারই ডেলিভারি হয়ে গেছে। তো দেখা যাক এই প্ল্যান্টটা কীরকম, যেমন আমি অনলাইনে দেখেছিলাম সেরকমই নাকি আলাদা, চলুন দেখা যাক। এই অ্যানোভিয়াস প্ল্যান্টটা অনেকটাই এক্সপেন্সিভ, শুধু রেয়ারই না, অনেকটাই এক্সপেন্সিভ। তো আমার অ্যানোভিয়াসের প্রতি আলাদাই একটা পছন্দ। আমার নিজের অ্যাকোয়ারিয়ামে 3 ধরনের এখনও অ্যানোভিয়াস প্ল্যান্ট আছে। তো আমার এই স্নো হোয়াইটটা অ্যাড করার খুবই ইচ্ছা ছিল, তো আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি। দেখা যাক এবার কীরকম হয়। শুধু অ্যানোভিয়াস না, আমি আরও একটা প্ল্যান্ট অর্ডার করেছি, লোবেলিয়া কার্ডিনালিস বলে একটা প্ল্যান্ট। তো এটার ভিডিও আমি নেক্সট টাইম বানাবো। প্যাকেটিং তো ভালোই ছিল, দেখা যাক প্ল্যান্টগুলো ভালো আছে কিনা। অর্ডার করার প্রায় 5 দিন পর ডেলিভারি হয়েছে, দেখা যাক কি অবস্থায় আছে। খুব সাবধানেই খুলতে হচ্ছে প্যাকেটিংটা, মানে এত দাম, যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে টাকাটা পুরো জলে। ও আচ্ছা, একটা কিচেন পেপারকে ভিজিয়ে এটার ভিতরেই প্যাকিং করে দিয়েছে প্ল্যান্টটাকে। দেখুন, দেখুন কতটুকু একটা প্ল্যান্ট, একদমই ছোট, রাইজোম দেখাই যাচ্ছে না, এতই ছোট, বাট বহুত সুন্দর আছে। যেরকম ভেবেছিলাম সেরকমই, কিন্তু সাইজটা যে এত ছোট সেটা ভাবতে পারিনি, বাট সুন্দর। এবার প্ল্যান্টটাকে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা জলে রেখে দিচ্ছি, একটু পরে কোনো স্টোনে আমি সেট করে নেব। একদমই সিমিলার দেখতে অ্যানোভিয়াস মিনির মতো, একদমই সেই ছোট ছোট পাতা একই, বাট প্ল্যান্টের লিভগুলো হোয়াইট, যেমন মাছেদের মধ্যে অ্যালবিনো, তেমনি পুরোপুরি মনে হচ্ছে অ্যানোভিয়াস অ্যালবিনো। দেখুন অ্যানোভিয়াস মিনি গ্রিন আর স্নো হোয়াইটের মধ্যে তফাৎ, খুবই সুন্দর দেখাচ্ছে গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনে। বাট রাইজোমটা একদমই ছোট প্ল্যান্টার, কি করে সেট করব বুঝতে পারছি না, দেখা যাক কি দিয়ে সেট করলে ভালো হয়। 2-3টে স্টোন নিয়ে নিয়েছি, দেখা যাক কোনটার মধ্যে সেট হয় ভালো করে। এটা একটু ছোট, এটা আরোই ছোট। প্রথমেরটাই ঠিক আছে, বেটার, বড়টার সাথেই ভালো করে যাচ্ছে, একদম পারফেক্ট।
এবার রুটগুলোকে কেটে ছোট করে দেবো। রুটগুলোকে কাটা খুবই প্রয়োজন, তাহলে নতুন রুট গ্রো করবে আর এই স্টোনটার সাথে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। রাইজোম আছে এমন প্ল্যান্টগুলোর রুটগুলো কেটে দিলে যে স্টোন বা উডের সাথে আটকানো হয় তার সাথে খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যায়। আমার কাছে এরকম তারও আছে প্ল্যান্ট আটকানোর জন্য, আর এরকম সুতোও আছে, ট্রান্সপারেন্ট লাইলন সুতো। এগুলো সব প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্যই। আর কটন সুতোও আছে। রাইজোমটা একদমই ছোট বলে তার দিয়ে আটকানো সম্ভবই না, তো লাইলন সুতোটাই বেটার আমার মনে হয়েছে। এটা দিয়েই ভালো করে আটকে নেব। এমন করে বাঁধতে হবে যে খুব টাইটও না, খুব ঢিলাও না। খুব ঢিলা হলে খুলে যাবে জলে দেওয়ার পরে। ভালো করে বেঁধে নিচ্ছি। এতটাই ছোটতে একটা গিট দেওয়া খুব কঠিন, তাও কষ্ট করে করতে হচ্ছে, আর সাবধানে, কোনোভাবে যাতে প্ল্যান্টের ক্ষতি না হয়। যাক, বাঁধা কমপ্লিট। অনেক কষ্ট করে বাঁধলাম। দেখুন, একটাকে সুতো দিয়ে বেঁধেছি, একটাকে তার দিয়ে বেঁধেছি। রাইজোমটা বড় থাকলে তার দিয়ে বাঁধাটাই সব থেকে সুবিধা, কোনো ঝামেলাই নেই। এমন একটা পজিশনে প্ল্যান্টটাকে রাখতে চাইছি যেখানে ডাইরেক্ট আলো যাতে না আসে, একটু শ্যাডো হয়ে আসে। আর যদি এই পজিশনে প্ল্যান্টটা ভালো গ্রো না করে তাহলে আমি পরে প্ল্যান্টের পজিশনটা চেঞ্জ করে দেব। দেখা যাক ভালোভাবে গ্রো হয় কি না। ঠিক 1 মাস পরে আপনাদের জানাবো প্ল্যান্টটা কতটা গ্রো হলো, কি অবস্থায় আছে। অ্যানোবিয়াস প্ল্যান্ট তো খুব স্লোলি গ্রো হয়। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য ও আরও বেশি অ্যাকোয়াটিক প্ল্যান্ট সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন। আপনার একটা লাইক আমাকে অনেক বেশি এনকারেজ করে আর একটা ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।